নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করুন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শকবৃন্দ, প্রথম হচ্ছে আমাদের যে সেই পেহেলগাম যে কাশ্মীরে যে সন্ত্রাসবাদী আক্রমণ হয়েছিল, তারপরে ভারতের এখন স্থিতিটা কি করছে ভারত তার জন্য প্রস্তুত হয়ে গেছে। দর্শকবৃন্দ, যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের আক্রমণ হতে পারে। দর্শকবৃন্দ, যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের আক্রমণ হতে পারে এরকম অনুমান করা হচ্ছে, কারণ কাশ্মীরের দিকে রওনা হয়েছে অনেক ট্যাঙ্কার, অনেক ফাইটার জেট, সবকিছু এখন রওনা করা হয়েছে। দর্শকবৃন্দ, যে কোনো মুহূর্তে কাশ্মীর থেকে আক্রমণ করা হতে পারে বলে এরকম অনুমান করা হচ্ছে, হয়তো এয়ার স্ট্রাইকও হতে পারে, যে কোনো কিছু হতে পারে বলে এরকম অনুমান করা হচ্ছে। দর্শকবৃন্দ, ভারতের তরফ থেকে প্রস্তুতি চলছে আইএনএস বিক্রান্ত, মিগ-29 ফাইটার, তারপরে 26 রাফেল মেরাইন জেট, এইগুলা নিয়ে সেই কাশ্মীরের জওয়ানা এখন রওনা হয়েছেন। কয়েকশো ট্যাঙ্কার সেটা এখন রওনা হয়ে গেছে কাশ্মীরের উদ্দেশ্যে। দর্শকবৃন্দ, সেখানে সিকিউরিটি আরো তাগড়া করা হচ্ছে, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে। আজকে রাত্রিবেলায় ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী সর্বদলীয় স্তরের একটা বৈঠক করবেন, বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দরা আছেন, উচ্চস্তরীয় নেতৃবৃন্দরা, তাদের সঙ্গে একটা বৈঠক করবেন। তারপরে যে কোনো না কোনো একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া হবে বলে সেটা অনুমান করা হচ্ছে। দর্শক, তারপরেই যে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। তারপরে জানা গেল যে পাকিস্তান এই খবরটা পাওয়ার পরে পাকিস্তান বন্ধ করে দিয়েছে এয়ার স্পেস। ভারতে আজ সর্বদলীয় বৈঠক হবে, বৈঠক হওয়ার পরে সেটা সম্পূর্ণ জানা যাবে কি হবে কিনা। পিওকে ঘেরাও ইন্ডিয়ান আর্মি এর বলে সেটাও জানা গেছে। পিওকে যেটা পাকিস্তান অকুপাইড কাশ্মীর, সেটাও ঘেরাও করেছে ইন্ডিয়ান আর্মি চারদিকে বলে সেটাও জানা গেছে। দর্শক, এখন আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী তা নিয়ে কি ঘোষণা করেছেন সেটা আমি আপনাদেরকে বলে দিই। প্রথম হচ্ছে, সামাজিক মাধ্যমে যদি পাকিস্তানের সাপোর্ট করে কেউ যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি সাপোর্ট করে লিখতে পাওয়া যায়, পোস্ট করতে পাওয়া যায়, তাদেরকে অতি সত্বর গ্রেফতার করা হবে। সামাজিক মাধ্যমে যারা পাকিস্তানের সাপোর্ট করে যারা লিখবে, অতি সত্বর তাদেরকে গ্রেফতার করা হবে। এবং সেজন্যই আজকে AIUDF এর বিধায়ক, ধিং সমষ্টির যিনি বিধায়ক আমিনুল ইসলাম, সেই আমিনুল ইসলাম উনি একটা মন্তব্য করেছিলেন, সেই পাকিস্তানের সন্ত্রাসবাদীকে সমর্থন করে একটা মন্তব্য, মানে আপত্তিকর একটা মন্তব্য করেছিলেন বলে সেই আমিনুল ইসলাম, AIUDF এর যিনি বিধায়ক, সেই আমিনুল ইসলামকে পুলিশ গ্রেফতার করেছে, আসাম পুলিশ গ্রেফতার করেছে। তারপরে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি, যে কেউ হোক না কেন, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি যদি কোনো ধরনের সাপোর্ট করতে দেখা যায় পাকিস্তানের, তাহলে তাদেরকে অতি সত্বরই গ্রেফতার করা হবে। ভারতে থাকা পাকিস্তানি সমর্থকদের এখন শেষ করতে হবে বলে উনি যেটা জানিয়েছেন। দর্শকবৃন্দ, হবে একটা ছেলে আমরা দেখতে পাচ্ছি বরাকবেলের বিভিন্ন আমাদের যারা হিন্দু মানুষদের উপর একটা সেই অনেক ধরনের সেই গালাগালি করে একটা ভিডিও বানিয়েছে। সেই ছেলেটি, যেটা জানলাম, সেই ছেলেটি নাকি গোয়াত থাকে বলে সেটা জানা গেছে। সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকেও ভিডিও বানায়, এরকমও দেখা গেছে। সেই ছেলেটিরও উপরে হয়তো এখন অ্যাকশন নেওয়া হবে বলে এরকম অনুমান করা হচ্ছে। দর্শকবৃন্দ, আজকে তার জন্য আমাদের সমগ্র বরাকবেলিতে এখন চলছে প্রতিবাদ। করিমগঞ্জ, শিলচর, বিভিন্ন জায়গাতে তার জন্য এখন প্রতিবাদ সেই মিছিল এখন চলছে। দর্শকবৃন্দ, বেকার যারা যুবক যুবতী, তাদের জন্য হচ্ছে একটা ভালো খবর। আমাদের শিলচরে এখন চাকরি, যারা টিচিং এর চাকরি করতে চান, শিলচরের সুরেন্দ্র মেমোরিয়াল সিনিয়র সেকেন্ডারি স্কুল, স্টিমার ঘাট রোড, সদরঘাট, সেখানে ওনারা লেকচারের ওনারা নিযুক্ত করছেন। লেকচারারের পোস্ট খালি সেখানে। লজিক অ্যান্ড ফিলোসফি, ইকোনমিক্স, ইংলিশ, লজিক অ্যান্ড ফিলোসফি, ইকোনমিক্স এবং ইংলিশ, এই তিনটা সাবজেক্টে লেকচারার ওনারা নিচ্ছেন। কোয়ালিফিকেশন মাস্টার ডিগ্রি যারা, তারা আবেদন করতে পারবে, এক্সপিরিয়েন্সড হলে ভালো। দর্শকবৃন্দ, সেখানে আরো ওনাদের মার্কেটিং স্টাফও দরকার। যদি কেউ মার্কেটিং করতে চায় নিজ এরিয়াতে থেকে, তাহলে ওনারাও মার্কেটিং স্টাফের জন্য যোগাযোগ করতে পারেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, সেখানে ফোন করে যোগাযোগ করার জন্য, ইন্টারভিউর জন্য 8473819623 এই নাম্বারে কল করে আপনারা বিস্তারিত আপনারা জানতে পারবেন। হজ যাত্রীদের জন্য সুখবর। শিলচরের ফাটকবাজারের চৌধুরী টেক্সটাইল এইবার সমস্ত হজ যাত্রীদের জন্য সমস্ত হজের কাপড় বিনা মুনাফায় ওনারা বিক্রি করছেন।
তাছাড়া দেওয়া হচ্ছে বিবাহের কাপড়ে 20% পর্যন্ত ডিসকাউন্ট। 7,999 টাকার কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় গিফট এবং 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় গিফট। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, শিলচর। তাড়াতাড়ি চলে আসুন। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। আজকে কাছাড় পুলিশের এক বৃহৎ সাফল্য দর্শকবৃন্দ। কাছাড়ের যিনি এসপি মহোদয় জানিয়েছেন আজকে 12 জন চোরকে পুলিশ গ্রেফতার করেছে। চুরি হওয়া সামগ্রী সহ, তার মধ্যে সোনা গয়নাও আছে। চোরের দল চুরি হওয়া সামগ্রীকে ওরা সদরঘাটের পাশে একটি জায়গাতে ওরা লুকিয়ে রাখছিল এবং সেখানে হয়তো বিক্রি করার জন্য কোনো একটা মিটিং করছিল এরকম বলে জানা গেছে। তারপরে পুলিশ সূত্রে খবর পেয়ে গতকাল রাত্রে সেই ডেরা যেটা আছে সেই ডেরাতে গিয়ে পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন চুরি হওয়া সামগ্রী উদ্ধার করে কয়েকজনের নামও এসপি মহোদয় সেটা জানিয়েছেন যাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে সাগর দাস, কবির হোসেন, নীরদ দাস, রাজু সাহা, সইফ আলী, রুবি দাস, এক মহিলাও আছে। তারপরে আব্দুল লস্কর, সঞ্জয় সিং, তারপরে ওমকার মালি, দিব্যেন্দু রয়, তাদেরকে সেই পুলিশ তারপরে জেল হাজতে পাঠিয়ে দিয়েছে বলে সেটা জানা গেছে। তাদের কাছ থেকে টিভি, একটা রিক্সা, তারপরে বাসনপত্র, সিলিন্ডার, সোনার সামগ্রীও পাওয়া গেছে। সেই চুরি হওয়া সোনা ওরা কি করে, স্থানীয় এক সোনারির কাছে গিয়ে ওরা গলিয়ে সেটাকে সলিড করে নাকি ওরা বিক্রি করতো এবং পুলিশ সেটা সেই অভিযান চালানোর পরে জানতে পারে সেই সোনারির কাছেও গিয়েছে বলে সেটা জানা গেছে। দর্শক, মানে সোনারীদেরকেও একটা রিকোয়েস্ট, যারা সোনা বিক্রি করবেন বা সোনা বানান, আপনারা দয়া করে চুরি হওয়া সামগ্রী নাকি সেটা প্রথম আপনারা একবার যাচাই করে নেবেন। দর্শক, তাৰ লগতে ইয়াত চুবুৰীয়া জিলাৰো আছে, হোজাইৰো আছে। গতিকে তেওঁলোকে এই যি বৰাক ভেলীৰ আৰু তাৰ অঞ্চলৰ বিভিন্ন অঞ্চলৰ পৰা তেওঁলোকে গোট খাই তেওঁলোকে এই চুৰিকা কাৰ্য তেওঁলোকে সংগঠিত কৰে। গতিকে আমি তেওঁলোকৰ এই যিটো ৰেকেট আছে, তেওঁলোকৰ এই চুৰিকা কাৰ্য চলাই যোৱা যি ৰেকেট আছে আৰু গোটেই ৰেকেটটো আমি যাতে বাষ্ট কৰিব পাৰোঁ আৰু তেওঁলোকৰ চাৰ্কুলত যিসকলে থাকি এই কামটো কৰি আছে তেওঁলোকে যাতে এই কাম কৰিব নোৱাৰে তাৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ আৰু তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বলৈ তৎপৰ হৈ আছোঁ। আৰু যিসকলে এই যি দুটা মোকৰ্দমা এই সংক্ৰান্তত আমি ইতিমধ্যে ৰুজু কৰিছোঁ আৰু এই দুটা মোকৰ্দমাৰ যিটো ইনভেষ্টিগেশ্যনৰ আওতাত যিসকল আহিব তেওঁলোকৰ বিৰুদ্ধেও কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। পুলিশ আরো অভিযান চালাচ্ছে এবং অনেক মানুষের আগে চুরি হওয়ার অভিযোগ ছিল, সেই চুরি হওয়ার অভিযোগের কারণেই পুলিশ এই অভিযানটা চালিয়েছে বলে সেটা জানা গেছে। দর্শক, অনেক চুরি হচ্ছে এখন ঘন ঘন আমাদের সেই শিলচরের ন্যাশনাল হাইওয়েতে ঘন ঘন চুরি হচ্ছে। তারপরে আপনাদের সেই যেটা চেঙ্কুরি রোড এলাকা সেটাতেও ঘন ঘন চুরি হচ্ছে। লিঙ্ক রুট এলাকা, সেকেন্ড লিঙ্ক রুট এলাকা, সেই এরিয়াতে ঘন ঘন চুরি হচ্ছে এরকম দেখা যাচ্ছে। তো সেই এলাকাগুলোতেও পুলিশের একটু পেট্রোলিং এর দরকার এবং স্থানীয় মানুষদের একটু আপনারা দয়া করে একটু সেই পাহারার জন্য সিকিউরিটি গার্ড 200-300 টাকা মাসিক দিয়ে সিকিউরিটি গার্ড একটা রাখবেন প্রত্যেক গলিয়ে গলিয়ে, সেটা হলে ভালো হবে। দর্শক, শনিবারে শ্রীভূমি জেলার সফরে আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। নিলামবাজারে একটি নির্বাচনী যে সভা, সেই সভাতে উনি অংশগ্রহণ করবেন। নির্বাচনী প্রচারের একটা সভা, পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রচারের জন্য আসছেন মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় বলে সেটা জানা গেছে। দর্শক, পহেলগামে সন্ত্রাসবাদীদের হামলাতে মৃতক যারা তাদের পরিবারকে 5 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। কাশ্মীরে সেনা জওয়ানের সার্চিং অপারেশনে প্রাণ হারিয়েছেন একজন সেনা। জম্মুর উধমপুরে সেই সার্চিং অপারেশন সেই সেনা জওয়ান চালিয়েছিল। তার মধ্যে গুলিবদ্ধ হয়েছে ঝন্টু আলী শেখ, শহীদ হয়েছে বলে সেটা জানা গেছে। তারপরে সেই ঝন্টু আলী শেখকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে গিয়ে বাঁচাতে পারেননি। জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে গুলিবদ্ধ হয়েছে সেই সেনা জওয়ান। একটা গরুর চুরি, যদি সেই সেই গরুটাকে কোথাও দেখতে পান, যদি খবর দেন তাহলে আপনারা পাবেন পুরস্কার। গরু সাদা একটা এবং সাদা কালো একটা, কালো একটা এবং সাদা কালো একটা, দুটা গাভী চুরি করে নিয়ে গেছে শিলচরের রামনগর তারাপুর পার্ট 5
নাজির হোসেন লস্করের সেই গরু দুটা যদি কোথাও দেখতে পান তাহলে ওনাদের দেওয়া নম্বর 9154082429 এই নাম্বারে কল করে আপনারা জানিয়ে দেবেন। যদি সেই মালিক সেই গরুটাকে পায় তাহলে আপনাদেরকে পুরস্কৃত করবেন। তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট, তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যায়। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।